আজকে স্কুল থেকে রাদোয়া আর আফিনকে নিয়ে আসার পর শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই এসেই আমি বিছানায় শুয়ে পড়ি। আর আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে রাদোয়া এসে আমাকে জিজ্ঞাসা করছে, আম্মু তোমার কি শরীর খারাপ? আমি বললাম যে হ্যাঁ মা, একটু ভালো লাগতেছে না তাই শুয়ে আছি। পরে একটু পরেই শুনি যে থাল প্লেট ধোয়ার আওয়াজ, পানির আওয়াজ। উঠে দেখি যে রাদোয়া রান্নাঘরে থাল প্লেট ধুইতেছে। তুমি প্লেট ধুইতেছো কেন? আমি অসুস্থ, এই জন্য তুমি প্লেট ধুইতেছো? থাক বাবা, তুমি রেখে দাও। আম্মু ধুবো, তুমি রেখে দাও, তোমাকে কষ্ট করতে হবে না। আম্মু অসুস্থ না বাবা, এমনি ভালো লাগতেছিল না, এই জন্য শুয়েছিলাম। আমার মাথা বড় হয়ে গেছে। হ্যাঁ, মাকে অসুস্থ দেখে মেয়ে কোনো কিছু জিজ্ঞাসা না করেই নিজের মতো করে রান্নাঘরে এসে থাল প্লেট ধুচ্ছিল। আসলে মেয়েরাই মায়ের কষ্ট বুঝে। সে আমাকেও জিজ্ঞাসা করে নাই, কিছুই বলে নাই। আমাকে শুয়ে থাকতে দেখে সে বুঝতে পেরেছে হয়তো খারাপ লাগতেছে, সেজন্য শুয়ে আছি। তাই আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার কি শরীর খারাপ লাগছে। তাই সে আমাকে, আমার যাতে কষ্ট না হয় সেজন্য নিজেই থাল প্লেটগুলো ধুয়ে ফেলছে। আসলে একটা মায়ের এটাই আসলে সার্থকতা, যে মায়ের কষ্টটা যে মেয়ে বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। আর এতটুকু মেয়ে যে আমার এটা বুঝতে পেরেছে যে মায়ের কষ্ট হবে, শরীর খারাপ, তা মাকে না ডেকেই সে নিজেই কাজ করছিল, এটাই আসলে একটা মার কাছে অনেক বড় কিছু। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।